নীতিশ কুমার একজন আধা পাগল মানুষ। ওনার মাথা ঠিক নাই, মানসিক ব্যালেন্স উনি হারিয়ে ফেলেছে, তাই মুখ্যমন্ত্রীর জন্য আর উনি যোগ্য না। ওনাকে সিএম পোস্ট থেকে সরিয়ে মেডিকেল হসপিটালে চিকিৎসা করানোর প্রয়োজন, এই দাবি হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। नीतीश कुमार जी का भाषण देख के मेरा ऐसे ही वो भी मुख्यमंत्री का आसन में जो बैठने का जो मेंटल बैलेंस चाहिए, जो मानसिक संतुलन चाहिए, वो खो चुका है। तो इसीलिए उनको अभी उनका पार्टी उनको मुख्यमंत्री का आसन से हटा देना चाहिए। इसलिए एक मानसिक रूप से असंतुलित व्यक्ति अगर सीएम का आसन में रहता है तो वो स्टेट का कभी भी खतरा हो सकता है। সিএম হিমন্ত আরও বলেছে যে নীতিশ কুমার দল বদলের উস্তাদ, মার্গদর্শক, কোথায় কোন দলে চলে যায় ওনার ঠিক নাই। সচিন টেন্ডুলকার ব্যাটিং করে রেকর্ড করেছে, কিন্তু নীতিশ কুমার রেকর্ড করেছে দল বদল করে। নীতিশ কুমারকে মানুষ কি জন্য পাল্টোরাম বলে? हर लोगों को जैसे तेंदुलकर ने डबल सेंचुरी मारने का कला महारथी हासिल किया, नीतीश जी ने पाला बदलने का महारथ हासिल किया। নীতিশ কুমার অবশ্য সিএম হিমন্তকে কিছু বলে নাই, কিন্তু নীতিশের দলের নীরজ কুমার বলেছে, আমি হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করতে চাই, আসাম বিধানসভায় এমএলএদের জন্য নামাজ পড়া যে নিষিদ্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী, তেমনি করে কামাখ্যা দেবীকে যে মন্দিরের মধ্যে বলিদান দেয় সেটাকে হিমন্ত বিশ্ব শর্মা নিষিদ্ধ করতে পারবে? সব ধর্মের স্বাধীনতা থাকতে হবে সংবিধান অনুযায়ী, কিন্তু মুসলিমদেরগুলো নিষিদ্ধ করছে হিমন্ত বিশ্ব শর্মা কোন হিসাবে? যখন নীতিশ কুমার কংগ্রেসের সাথে ছিল আর অমিত শাহ গৃহমন্ত্রী তখন বলছিল নীতিশ কুমারকে আর বিজেপিতে নেওয়া হবে না, বিজেপির দরজা নীতিশ কুমারের জন্য চিরদিনের জন্য বন্ধ। आपके लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद कर दिए गए। নীতিশ কুমার পাগল, নীতিশকে আর বিজেপিতে নেওয়া হবে না। এখন নীতিশ কুমার কোথায় আছে তাহলে? বিজেপির এগুলো জিভা না অন্য কিছু? কোথায় থেকে কথা বলে? আর যে হিমন্ত বিশ্ব শর্মা নীতিশ কুমারকে তখন পাগল বলছিল, সেই নীতিশ কুমার এখন মোদির নাম পর্যন্ত ভুইলা যায় আর কত পাগলামি করে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মুখে এখন তালা মারা। নীতিশ কুমারের বিরুদ্ধে কিচ্ছু বলে না। এখন নীতিশ কুমার এত ভালো যে বলাই চলে না। বিজেপির রাজনীতি হয়েছে এমন, যারা বিজেপির সাথে থাকবে তারা ভালো, যারা বিজেপিকে ছেড়ে দিবে তাদেরকে চিকিৎসা করতে হবে, তারা পাগল। আর এক নেতার বিরুদ্ধে যত বড় কেসই থাক, মার্ডার কেস থাক, রেপ কেস থাক, সে যদি বিজেপিতে জয়েন করলো সব কেস মাপ, পুলিশ তাকে চিনবে না, ঘুরা ঘুরা কংগ্রেস নেতাদেরকে অ্যারেস্ট করবে, বিরোধীদেরকে জেলে ঢোকাবে। আর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনেক কেস ছিল, বিজেপি অনেক লাভ পাচ্ছে, জাফিয়ে জাফিয়ে বলছে যে হিমন্তকে অ্যারেস্ট করবো, জেলে ঢোকাবো। আর হিমন্ত এখন একদম বিজেপির মহাপণ্ডিত হয়ে গেছে, হিমন্তর মতো ভালো লোক আর নাই। হিমন্তকে ছাপ দিয়ে ধুয়ে দিছে বিজেপি। মোদির সাথে না এসে যদি কংগ্রেসে থাকতো হিমন্ত আজকে কোথায় যেত, কি অবস্থা হইতো ভাবতে পারেন কি? বিজেপির কেউ অ্যারেস্ট হয় নাই, হবেও না।